খুবই দুঃখ ভারাক্রান্ত মনে বলছি, যখন আমার নিয়মিত ঘুম হয় না, স্ট্রেস নিয়ে থাকি, কম পানি খাই, তখন আমার ভয়াবহ রকমের ব্রণ, লিটারালি এক রাতের মধ্যে এখানে 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 আর এখানে। সো আমি যেটা করব, এখন আমি একটা মাস্ক বানাবো মাত্র 2টো ইনগ্রিডিয়েন্ট দিয়ে, এবং পুরোটা ন্যাচারাল। তোমাদের ঘরে হয়তো আছে এমন জিনিস দিয়ে আমরা বানাবো। সো সবার আগে আমি যেটা করেছি, আমি একটা গ্রিন টির ব্যাগ নিয়েছি। এখন আমি এখানে অল্প একটু গরম পানি ঢালবো, কোনো মেজারমেন্ট নেই, জাস্ট তোমাদের আন্দাজ অনুযায়ী 3-4 টেবিল চামচ গরম পানি ঢাললে। তারপরে আমি যেটা করব, তোমরা দেখতে পাচ্ছ, আমি অন্তত 3 থেকে 4 মিনিট ওয়েট করব গ্রিন টিটা পুরোপুরি ডার্ক গ্রিন কালার হওয়া পর্যন্ত। এরপর আমি যেটা করব, আমি নিয়েছি প্রা ন্যাচারালের বেন্টোনাইট ক্লে। এটা 100% অর্গানিক ক্লে মাস্ক, এবং সব স্কিনের জন্য এটা পারফেক্ট। এবং ক্লে মাস্কের যে কী পরিমাণ উপকারিতা আছে বলে বোঝানো যাবে না। এটা স্কিনকে ডিপ ক্লিন করে, পোরকে ক্লিন করে, স্কিনের পোর যে টাইটেনিং করে, স্কিনকে টান করে, এবং ব্রণের তো সব থেকে বড় শত্রু ক্লে মাস্ক। তো ক্লে মাস্ক আমি যেটা করব, এখান থেকে এই পাউডার থেকে আমি 1.5 টেবিল চামচ নিচ্ছি, আমি পুরো ফেসে যাতে হয়ে যায়, কারণ আমি একটা থিক মাস্ক অ্যাপ্লাই করব। এখন আমি গ্রিন টি নিয়ে নিচ্ছি, এখানে কোনো আলাদা মেজারমেন্ট নেই, একটা থিক পেস্ট হওয়া পর্যন্ত আমি অল্প অল্প করে গ্রিন টিটা মিক্স করতে থাকবো। দেখো এরকম একটা থিক পেস্ট হয়ে গিয়েছে। এখন এটাকে অ্যাপ্লাই করার পালা। প্রথমে আমি মুখটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিব একটা ফেস ওয়াশ দিয়ে। আমি এখানে আমি বি বেরি রেডি ডেইলি ক্লিনজিং ফেশিয়াল ফোম ব্যবহার করছি। যে কোনো ফেস ওয়াশ ব্যবহার করলেই হবে। বেসিক্যালি আমাদের স্কিনটাকে ক্লিন করে নিতে হবে। ক্লিন করার পরে দেখো, ও মাই গড, যে লাইটিংটা এখানে একটু কম, এই জন্য এখানে আরো ভয়াবহভাবে আমার ব্রণ দেখা যাচ্ছে। এখন আমি এই মাস্কটার থিক লেয়ার লাগিয়ে নিচ্ছি আমার পুরো মুখে। আমি একটা স্প্যাচুলা ব্যবহার করছি এই মাস্কটাকে লাগানোর জন্য। তোমরা চাইলে হাত দিয়েও লাগাতে পারো, আঙুল দিয়ে লাগালে যেটা প্রবলেম হয়, একটু বেশি মেসি হয়ে যায়, বা তোমরা চাইলে কোনো স্পুনের পেছনের অংশ দিয়ে লাগাতে পারো। দেখো মাস্কটা আমি আমার ঠোঁটের উপরেও লাগাচ্ছি, কারণ ক্লে মাস্কটা যেটা করে, ডেড সেলগুলো আছে লিপসে, সেটাকেও ক্লিন করে ফেলে। এখন মাস্কটাকে আমি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, শুকাতে কতক্ষণ লাগে? 20 মিনিট থেকে আধা ঘন্টা লাগবে শুকাতে। এরকম যখন মাটির মতো ফেটে ফেটে যাবে, কারণ এটা তো ক্লে মাস্ক, মাটি এক ধরনের, তখন বুঝবে যে এটা তুলে ফেলার সময় হয়ে গিয়েছে। আর এই আধা ঘন্টা কোনো রকম কথা বলবে না, কোনো রকম ফেশিয়াল এক্সপ্রেশন কিন্তু দেয়া যাবে না, ঠিক আছে? এখন আমি একটা ফেশিয়াল স্পঞ্জ নিচ্ছি এবং এটাকে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ফেশিয়াল স্পঞ্জ ব্যবহার না করে সরাসরি হাত দিয়েও তুলে ফেলতে পারো। এখন পানি দিয়ে হালকাভাবে আমি ধুয়ে নিচ্ছি। এখন আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিব এবং আমি ঘুমিয়ে পড়বো। সো আমি রেজাল্ট নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার ডে 3 এর রেজাল্ট। অ্যাজ ইউ ক্যান সি, ব্রণ অনেকটাই চলে গিয়েছে আমি বলবো। স্পেশালি এটা একটুখানি আছে, কারণ এটা একটু স্টাবার্ন টাইপের, সহজে যায় না। আর এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ফেড হয়ে গিয়েছে। আমি মাস্ক পরপর 2 দিন ব্যবহার করেছি। এটা পরশুদিন ব্যবহার করেছি, যেটা আমি ফিল্ম করেছি, তোমরা দেখলে মাত্র। আরেকটা হচ্ছে আমি গতকালকে ব্যবহার করছি, ওটা আর আমি ফিল্ম করিনি। আচ্ছা, এই 2-3 দিন বা ব্রণ পুরোপুরি না যাওয়া পর্যন্ত আমি আমার মুখে কোনো রকম মেকআপ ব্যবহার করিনি, জাস্ট নর্মাল ময়শ্চারাইজার ব্যবহার করেছি, এবং যতটা সম্ভব কম স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করেছি, লাইক সেরাম বা অন্যান্য কিছু, এমন কিছু আমি ব্যবহার করিনি। জাস্ট নর্মাল ময়শ্চারাইজিং ক্রিম, সানস্ক্রিন এসব ব্যবহার করেছি। আমার সাধারণত যেটা হয়, মেকআপ ব্যবহার করলে ব্রণ আরও বেশি হয়ে যায়। সো আমি বরং 2টা দিন আমি ব্রণ নিয়ে ঘুরি, রাদার দেন আমি ব্রণের উপর মেকআপ লাগিয়ে 10 দিন আরও ব্রণ নিয়ে ঘুরি, এবং ব্রণকে কাভার করতে থাকি ফাউন্ডেশন, কনসিলার, অনেক কিছু দিয়ে। আর আমি যেটা ব্যবহার করেছি যে ক্লে মাস্কটা যেটা সাধারণত করে, যে ব্রণের যে পুষ্টিটা থাকে বা নিউট্রিশনটা থাকে, সেটাকে শুষে নেয় এবং ব্রণটাকে ড্রাই করে দেয়, ঠিক আছে? তোমরা এখন আমাকে জিজ্ঞাসা করতে পারো যে কোন ক্লে মাস্ক তোমরা ব্যবহার করবে। তোমরা যে কোনো ক্লে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আমি ব্যবহার করছি সেটাই যে ব্যবহার করতে হবে এমন না, তোমরা চাইলে মুলতানি মাটিও ব্যবহার করতে পারো। আচ্ছা, আমি যে ইনগ্রেডিয়েন্টটা ব্যবহার করেছি সেকেন্ড ওয়ান, সেটা হচ্ছে গ্রিন টি। গ্রিন টির বদলে নর্মাল টি ব্যবহার করলে হবে কিনা এটা আমি জানি না, কারণ নর্মাল টি আমি এটা দিয়ে কখনো ট্রাই করিনি। গ্রিন টিতে অনেক অনেক বেশি উপকারিতা আছে স্কিনের ওপরে, বা আমাদের ইনসাইড আউটসাইড সব জায়গাতেই গ্রিন টির অনেক বেশি উপকারিতা নর্মাল টির থেকে। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে অ্যাপল সাইডার ভিনেগার ইউজ করবে কিনা। অ্যাপল সাইডার ভিনেগার ইউজ করলে আমার যেটা হয়, গালের দিকটা আমার একটু চুলকায়, সো আমি যেন ওটা অ্যাভয়েড করার চেষ্টা করি। এনিওয়ে, এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে প্লিজ প্লিজ। আর জানো যে এই ধরনের ভ্লগিং টাইপ ভিডিও আমাদের দেখতে কেমন লাগে। আর এই তো, ভালো থেকে তোমরা সবাই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত বাই বাই।